এই যে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকায় ভোর 4:10 একটা মার্ডার হয়ে গেল। সবাই সিসিটিভি ফুটেজে দেখলাম একটা ডিস্টার্বিং ফুটেজ। দুটি ছেলে তারা কথা বলতে বলতে সৌফিক খান নামের এক কম বয়সী প্রমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেন। এবং আমার সব থেকে অবাক লাগলো, সেই সময় সেখানে অনেক লোক দাঁড়িয়েছিলেন আশেপাশে দোকানপাট সমেত, কিন্তু সেই ছেলে দুটো যারা মারলো তাদের কাছে বন্দুক ছিল নো ডাউট, কিন্তু তাদের কাছে কিন্তু কোনো গাড়ি ছিল না। তারা দৌড়ে পালিয়ে গেল। আশপাশের একটা লোক মানে তাদের ধরারও চেষ্টা করলো না। মানুষের শৌর্য বীর্য কোথায় গিয়ে ঠেকেছে। দেখুন, সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু এই ধরনের পরিবর্তন চাইনি, একদমই চাইনি। বামফ্রন্টের আমলে আমরা দেখে এসেছি এই ধরনের হুলিগানিজম, দাদাগিরি, মারামারি, খুন, জখম, রেপ, আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি। কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে এত বড় একটা পরিবর্তনের পরে যে ধরনের সমাজে আমরা বাস করছি, এটা কি এক্সপেক্টেড? আমরা কি এই ধরনের সমাজ ব্যবস্থা রিজার্ভ করি? এই জন্য আমরা পরিবর্তন এনেছিলাম? আমি জানি না, এই ধরনের কথা বেশি বললে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। সেক্ষেত্রে হয় অ্যারেস্ট হতে হবে, অথবা যারা এই হুলিগানিজম করে বেড়াচ্ছে তাদের হাতে গুলি খেয়ে মরতে হবে। যদি এইসব নিয়ে আমার খুব একটা পরোয়া নেই, এইসব ব্যাপারে আমি একেবারেই কেয়ার করি না। এই কথাটা অবশ্যই বলা প্রয়োজন যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে আমরা কি এই কারণে পরিবর্তন এনেছিলাম? এই আমাদের শাসন ব্যবস্থা। আরজি করের মতো একটা হসপিটালে একজন ডাক্তার তিনি রেপ হচ্ছেন, মার্ডার হয়ে যাচ্ছেন। কসবা ল কলেজের মধ্যে একজনের শ্লীলতাহানি হচ্ছে। রাস্তা নেই, ঘাট নেই, চাঁদাবাজি, তোলাবাজি এগুলো তো চলছেই। বম্বিং, খুন, জখম, মানে কি নিয়ে বেঁচে আছি আমরা? এই সমাজটার জন্য আমরা পরিবর্তন এনেছিলাম? যারা এই মুহূর্তে সরকারে আছেন তাদের কারুর কানে যদি এটা পৌঁছায়, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কি ভালো করতে পারলেন, কতটা খারাপ করলেন, সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। দয়া করে শাসন ব্যবস্থাটাকে স্ট্রং করুন, যাতে আমাদের ঘরের মা, বোন, ভাই, বন্ধুরা দিনে দুপুরে রাস্তায় বেরিয়ে এইরকম ইনসিকিউরিটিতে না ভোগে। ভাবুন তো একবার, যে ছেলেটি চলে গেল তার নাম সৌফিক খান, তার যে মা সে তো একটা সন্তান হারা হলো, তার যে বউ তিনি তো স্বামী হারা হলেন, তার যে বাচ্চা কাচ্চা তারা তো পিতৃহারা হলো। এই ধরনের সমাজ ব্যবস্থা কি আমরা এক্সপেক্ট করেছিলাম? সব থেকে বড় কথা, যাদের মানে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সে হারুন খান এবং রোহিত খান, তারা নাকি মানে শাসক দলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। বিজেপি এমন একটা ভিডিও প্রকাশ করেছে, যদিও তার সত্যতা আমি জানি না বা আমি বিচার করার মতো কেউ না, যে স্থানীয় তৃণমূল বিধায়কের বাইকের পেছনে এই হারুন খান দিনে দুপুরে ঘুরে বেড়ান এবং তার সাথে যথেষ্ট সখ্যতা। এই জিনিসগুলো কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। বিধায়কের অবশ্যই জানার কথা নন যে তিনি যে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে সে অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ, কিন্তু তার কার্যকলাপ সম্পর্কে বিধায়ক কিছুই জানেন না বা জানতে পারেননি, এটা আজকের দিনে ঠিক বিশ্বাসযোগ্য না। তো বন্ধুরা, আমি এই ব্যাপারে ভীষণ পরিমাণে হতাশ। আপনারা যদি এটাকে ঠিক মনে করেন, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।